গাইস একজন নতুন ড্রোন ইউজার কতটুকু ড্রোন উড়াইতে পারে বা কন্ট্রোল করতে পারে এটা দেখার বিষয়। কারণ ড্রোন আসলে এমন একটা জিনিস, মানে যখন ড্রোনটা কোনো সিরিয়াস মুডে চলে যায় বা আমার হয়তো বা এখানে লেগে যাবে ওইখানে লেগে যাবে, এ হইতে পারে তখন এ হইতে পারে, তখন কিন্তু বোঝা যায় না যে আমার কি করা উচিত, আমি কোন বাটনে চাপ দিব, কোন জয়স্টিকে চাপ দিব। নতুন ইউজারের ক্ষেত্রে কিন্তু এটাই হয়, আমার ক্ষেত্রে হয়েছে, তখন ড্রোনটা ক্র্যাশ হয়ে যায়। ঠিক আছে, তো দেখবো আমার ছোট ভাইয়ের কাছে ড্রোনের রিমোট দিয়েছি, ড্রোন সে কতটুকু কি করতে পারে, সে কি কোনো কাজের সাথে লাগাই দেয় নাকি ক্রাশ করিয়ে দেয়, কি করে দেয় আসলে দেখার বিষয় আজকে। অবশ্য ওরে আমি নিয়ে আসছিলাম ভিডিও বানানোর জন্য, আমার ক্যামেরা ধরে রাখবে ও। পরে আমি বললাম যে আচ্ছা তুই চালাবি, ও বললো না আমি পারবো না। পরে আমি ওকে দেখিয়ে দিলাম জাস্ট এই এই আর এই ড্রোন উড়ানো কিন্তু অনেক ইজি। ঠিক আছে, সো ওরে বলে দেওয়ার পর দেখলাম যে ও টেক অফ করলো। টেক অফ করার পর ও ফ্লাই করতেছে, সামনে নিয়ে যাইতেছে, পিছনে নিয়ে যাইতেছে, ডানে নিয়ে যাইতেছে, বামে নিয়ে যাইতেছে। এই কিন্তু মোটামুটি ভালোই উড়াইতেছে, ঠিক আছে, কিন্তু যখন গাছের সাথে লাগার সময় আসে দেখা যাচ্ছে মনে হয় যে আমার গাছের সাথে লেগে যাবে বা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন হয় ঝামেলা। তখন আমি কি করব এটাই আসলে ভেবে গোল করে পাওয়া যায় না, তখন ড্রোনটা ক্রাশ হয়ে যায়। ঠিক আছে, তবে নতুন ইউজারদের উচিত আসলে গাছগাছালি বাদে একটা ফাঁকা ময়দানে ড্রোনটা চালানো। কারণ মাটিতে আঘাত লাগলে ততটাও সমস্যা হবে না যতটা সমস্যা একটা গাছে লাগলে হবে। ঠিক আছে, আর অবশ্যই ড্রোনটা বেশি উঁচায় উঠানো উচিত না নতুন ইউজার যারা, কারণ নতুন ড্রোনটা যদি ওইভাবে মোটামুটি বেশি দামের না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ড্রোনটা ব্যালেন্সের বাইরে চলে যাবে বা রেঞ্জের বাইরে চলে গেলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু ড্রোনটা আসলে ক্র্যাশ হয়ে যাবে, হারিয়েও যাইতে পারে। আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমি যখন প্রথম উড়াইতে আসি, এটা ভিডিও বানাইতে আসি, তখন ওই গাছটাতে ক্র্যাশ করে আমার ড্রোন, ওই গাছটাতে গিয়ে লেগে ওইখানে একটা টিনের ঘর ছিল, ওই টিনের ঘরের উপরে পড়ে আমার নিজের হাতে। ঠিক আছে, চোরে বুঝিয়ে দিয়েছি, ও কিন্তু মোটামুটি ভালোই চালাইতেছে। ঠিক আছে, ও কিন্তু ভালো উড়াইতেছে, ওইখানে নিয়ে গেছে আবার নিয়ে আইছে। আমার কিন্তু উড়ানো অবস্থায় কিন্তু ওই গাছে গিয়ে ক্রাশ করে, সেক্ষেত্রে মোটামুটি ভালো আছে। এখানে নিয়ে গিয়ে আবার ব্যাক নিয়ে চলে আসছে, মানে কনফিডেন্স আছে, কনফিডেন্স থাকাটাই সব থেকে বেশি বিষয়। ওভার কনফিডেন্স না, কনফিডেন্স থাকাটা সব থেকে বেশি বেশি বিষয়। আর ড্রোনটা আমার মনে হয় যে আর কিছুক্ষণ প্র্যাকটিস করলে ও মোটামুটি ভালো উড়াইতে পারবে, আমার থেকে হয়তো ভালো উড়াইতে পারবে। ঠিক আছে, আমি এটাই সাজেস্ট করবো যারা নতুন ড্রোন ইউজার তারা অবশ্যই একটা ফাঁকা মাঠ বেছে নিবে যাতে কোনো গাছ না থাকে, তারপরে মনের শান্তিতে উড়াইবেন, আর বেশি উপরে উঠাইবেন না। ঠিক আছে, ও কিন্তু রিমোট দিয়ে ভালোই টিপাটিপি করতেছে। ঠিক আছে, আজকে কিন্তু ফার্স্ট উড়াইছে। আহ, ওরে কিন্তু যা বললাম ও কিন্তু করতে পারছে। ঠিক আছে, মানে এটা অনেক বেশি বিষয়, কারণ ড্রোনটা কন্ট্রোল করা কিন্তু চারটাখানি কথা না। সো ড্রোন উড়াই কেমন লাগছে, প্রথমবার তো ড্রোন উড়ালি, খুব ভালো লাগছে। ড্রোন উড়াইতে কেমন? খুব মজা। খুব মজার না? হুম, ড্রোনটা আসলে কিন্তু উড়াইতে অনেক মজার, কারণ ড্রোন উড়ানোর মধ্যে অন্যতম একটা ফিল আসে, মানে পাখি উড়ানোর মতো, যে পাখি উড়াইলে হাত দিয়ে ঘুড়ি উড়ানোর মতো, এগুলো আসলে তার থেকেও বেশি মজার নাকি? এই প্রথমবার উঠাইছে আমি। এ প্রথম উড়াইছে তো কি মোটামুটি শিখে গেছিস তো না? পেরে গেছি অনেকটাই। কিন্তু অনেকটাই পেরে গেছে। ঠিক আছে, তো যারা নতুন ড্রোন উড়াইতে চায় তাদের জন্য কিছু বলতে চাস? না, কিছু বলছি না। কিছু বলতে চায় না, কারণ ওই কিছু জানে না, তো কি বলবো, আজকে প্রথম উড়াইছে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব